নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি অন্নপ্রাশনের সেকেন্ড পার্ট ব্লগে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। মন্দির প্রদক্ষিণ করা হয়ে গেলে এখানে দাঁড়িয়ে কিছুটা ছবি তুলে নিয়েছি। এরপর এসেছি মন্দিরের ভেতরে আর কি, যেখানে অন্নপ্রাশন দেয়া হবে। বাইরে এত রোদ্দুর ছিল যে ওখানে আর দাঁড়ানো যাচ্ছিল না, পরেতে আমরা ভেতরে চলে এসেছি। আর এই হচ্ছিল অন্নপ্রাশনের যে অন্নটা, মানে পায়েস, সেটা দিয়েছে। তো এখানে হচ্ছে সবার প্রথমে মামা আর কি মুখে ভাত দেয়। তো এখানে হচ্ছে সপ্তর্ষির দুজন মামা ছিল। বড় মামা প্রথমে বড় মামা দিয়ে দিল, এরপরে দিচ্ছেন ছোট মামা। আর ফাটু ভাই তো পেছনে শুয়েই আছে। ও তো এত জ্বর, মানে এখানে আসার পর যে একটু ঘুরে ঘুরে বেড়াবে সেটা আর করতেই পারছিল না। ওর জন্য বেশ খারাপও লাগছিল। তো এখানে বড় মামার অন্নপ্রাশন দেওয়া হয়ে গেলে, মানে মুখে ভাত দেওয়া হয়ে গেলে, ছোট মামা ভাত দিচ্ছে। ভাত দিয়ে একটু জলও নাকি দিতে হয়, এটাই হচ্ছে আমাদের নিয়ম। এরপরে ছোট মামা এখানে হচ্ছে চেন পরিয়ে দিচ্ছে ওকে। ওর দুজন মামা দুটো চেন দিয়েছে, একটা ছিল সোনার চেন আর একটা ছিল রূপোর চেন। এখানে যেহেতু অনেকটা অন্ধকার ছিল সেজন্য ভালো একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু দুজন মামা দুটো চেন দিয়েছিল। এরপরেতে আমার মা হচ্ছে মুখে ভাত দিচ্ছেন। আর আমার মা তো প্রথমে দিল কি মানে সব কিছু দিয়েই করেছে। এরপর আমার বাবা এসছে, আর আমার বাবা ওকে খোঁচানোর চেষ্টা করছিল। মানে অন্নপ্রাশনে তো অন্য বেবিরা কান্নাকাটি করে, তো আমার বাবা চাচ্ছিল ওকে একটু কাঁদানোর চেষ্টা করছিল আর কি। কেননা না কাঁদা পর্যন্ত নাকি অন্নপ্রাশনের বাচ্চাদেরকে এখান থেকে নেওয়া যায় না। সেজন্য আমার বাবা ওকে খামচি করছিল একটুখানি, কি বলবো। এরপরে ও যখন কাঁদছিল না, এরপরে বাবা চলে গেল। এরপরে দিল দাদাও দিয়ে দিয়েছে। এরপরে আমার বোনাও ছিল। আর আমার বাবা হচ্ছে আমাদেরকে 100 টাকা করে দিয়েছে। আমরা 5 জন, আমাদের ঘরে 5 জনই তো গিয়েছিলাম, আমাদের 4 জনকে 100 টাকা করে দিয়েছে। আর আমার বাবা দিয়েছিল 1000 টাকা। তো এখানে এরপরে আমি এসেছি এখানে দিতে। তো এখানে যেহেতু সপ্তর্ষিকে দিয়েছি, তাই জন্য মামাকেও একটুখানি ফুল দিলাম, তারপর হচ্ছে পায়েস দিলাম। আমি চামচ দিয়েই জলটা খাওয়ালাম, কেননা এমনিতে বড় গ্লাস তো ও খেতে পারবে কিনা সেই ভেবে হচ্ছে চামচ দিয়ে দিয়েছি। আর বোনাকেও দেখেছি, বোনাকে দেখেই মূলত আমি হচ্ছে চামচ দিয়ে দিলাম। এরপরে আমার দিদি হয়, উনি দিয়ে দিল। তো এখন ওর অন্নপ্রাশন দেওয়া হয়ে গেছে। আমাদের এখানে যত লোক ছিল, মানে যারা যারা এসেছিলেন সবার অন্নপ্রাশন দেওয়া হয়ে গেছে। এখন ওকে নিয়ে যাওয়া হবে। আর নিয়ে যাওয়ার আগেও কিছুটা রিচুয়ালস থাকে। ওরকে সবাই যে আশীর্বাদ করেছে ফুল দূর্বা দিয়ে, সেগুলোকে হচ্ছে মায়ের ফেলে দিতে হয়। ফেলে দিয়ে তারপর হচ্ছে মুখটা ঢেকে আর কি, ঢেকে তারপরে হচ্ছে ওকে নিয়ে যেতে হয়। কিন্তু এই মুহূর্তে অনেক বাচ্চারাই কান্নাকাটি করে। কিন্তু আমাদের সপ্তর্ষি এত লক্ষ্মী একটা মেয়ে ছিল যে ও কান্না তো দূরের কথা, ও এত এনজয় করেছে, সেটা আমি আগের ব্লগেও বলেছি। তো এই ব্লগেও বললাম। আর আমাদের সবাইকে দেখে ও এত খুশি হচ্ছিল। তো এই যে ওর মা আঁচল দিয়ে ওকে ঢেকে নিয়ে এখন চলে যাবে একদম দূরে। আর যখন অন্নপ্রাশন দেওয়া হয় তখন মায়েদের নাকি দেখতে হয় না, তো ওর মা দেখেওনি। আর এখানে আমাদের প্রসাদ নিয়ে এসেছে বারোদির, মানে লোকনাথ বাবার যে প্রসাদ হয়, রাজভোগ মেবি বলে নাকি, সকালবেলা একটা ভোগ হয়, কিন্তু সেই ভোগটা আমরা পাইনি। আমরা হচ্ছে দুপুরের ভোগটা পেয়েছি। তো এখানে ছিল পোলাওয়ের চালের ভাত, আলু ভর্তা আর ডাল। আর এত টেস্টি ছিল, মানে এখানকার প্রসাদ, মানে আমার অন্যান্য বার খুব একটা ভালো না লাগলেও এইবার খুবই ভালো লেগেছে। আমি অনেকগুলো খেয়েছি, আসলে সবাই প্রচুর পরিমাণে খেয়ে নিয়েছে। এরপরে আমরা একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু খুব বেশি ঘুরতেও পাইনি। এখানে আমরা সরিষার তেল নিতে এসেছি। এইখানে ওই যে ভাঙানো হচ্ছে আমাদের তেল ভাঙানো হয়ে গেলে আমরা আবারও ভেতরে এসেছি। এই যে লোকনাথ বাবার যে ব্রহ্মচারী সমাধি মন্দিরটা আছে, সেখানে দেখতে এসেছি। আর এখানেই লোকনাথ বাবাকে সমাধিস্থ করা হয়েছে। তো এখানে এসে প্রণাম করলাম, তারপর এখানে সামনে দাঁড়িয়েও বেশ কিছু ছবি তুলে নিয়েছি। এরপরে আমরা ভাবছিলাম যে পেছনে তো একটা কালী মন্দির মতো আছে, আর এই যে লোকনাথ বাবার যে ঘরটা ছিল, এখানে কুঁড়ে ঘর ছিল, কিন্তু এখন কুঁড়ে ঘরের যে ছন ছিল সেগুলো ভেঙে ফেলে একদম কি হলো না পেন দিয়ে হচ্ছে ঢালাই করে দেওয়া হয়েছে। এরপর আমরা আবারও দেখলাম যে অনেকগুলো পায়রা নেমে এসেছিল, কিন্তু এবার আমরা আর পায়রা ওড়াইনি। এরপরে হচ্ছে এই পুকুরটার কাছে আসলাম। আর পুকুরটা এত নোংরা হয়েছিল, মানে অন্নপ্রাশনের সময় বোধ হয় নোংরা হয়ে থাকে কিনা জানি না। এরপরে এই মন্দিরটা আমি এবার প্রথমবার নতুন দেখলাম। তো এসেছি, এটা হচ্ছে দুর্গা মন্দির। আর ভেতরটা এত সুন্দর সাজানো, আর এখনও পর্যন্ত ঠাকুর ছিল, আর প্রচুর ভিড়ও ছিল। সবাই এসে
এসেছে, এখানে এসে ছবিও তুলছিল। আমি আর বোনা এসেছিলাম, তারপর আমরাও বেশ কিছু ছবি তুলেছি। আর সব থেকে সুন্দর হয়েছে এই মন্দিরের ভেতরে তোলা ছবিগুলো। আমি ফেসবুকে শেয়ার করেছি। আর এটা যেখানে কীর্তন হয় সেই জায়গাটা। এখানেও এত সুন্দর করে কিছু মূর্তি বানানো হয়েছে, যেগুলো দেখলে মনে হচ্ছিল যেন মানে কোনো একটা গল্প তুলে ধরার চেষ্টা করেছে। এই যেখানে কৃষ্ণের জন্ম থেকে শুরু করে কংস মামা কিভাবে কৃষ্ণকে নিয়ে যায় মারার জন্য সেখানে, তারপর কৃষ্ণ যে লীলা করছে সেটা, তারপর রাধাকৃষ্ণের যুগল মিলন, সব কিছু যেন এখানে তুলে ধরা হয়েছিল। আর এত ভালো লাগছিল কি বলবো। শেষবারের মতো আমরা চলে যাব এবারে মন্দিরে, একটু প্রণাম করতে এসেছি। আর এখানে যে মাটি, এই মাটিগুলো নিতে হয় না, এই মাটিগুলো আমি একটু নিয়েছি খাওয়ার জন্য। আর এই জায়গাটা লাস্টবার দেখার জন্য এসেছি। এখান থেকেই প্রসাদ দেওয়া হয়। এখানে শ্মশান ছিল, শ্মশানের ভিতরে আর যেতে পারিনি, কেননা আমাদের সঙ্গে যারা ছিল তারা সবাই গাড়িতে চলে গেছে বলে আর খুব ভালো করে দেখতে পাইনি। কিন্তু আমার আর বোনা তারপর আমরা একটুখানি ঢু মেরে গেলাম আর কি। আর ওই যে শ্মশান, এর আগের বার এসে এখানে প্রচুর ঘোরাঘুরি করেছিলাম। আমরা বারোদি থেকে চলে এসেছি, এসে সঞ্জয় দা শ্বশুর বাড়িতে যাচ্ছি। এখানে কিছুটা সময় থাকবো, খাওয়া দাওয়া করবো। মন্দির, হ্যাঁ বিয়েতে এসেছিলাম, আর মন্দির থেকে আমরা খাওয়া দাওয়া করে এসেছি। কিন্তু তারপরেও আজকে আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আমার পেটে একদমই খিদে নেই, মানে এত প্রসাদ খেয়েছি, তার জন্য আমার খাওয়ার ইচ্ছা নেই। হ্যাঁ প্রচুর গরম লাগছে, শীত লাগে বাইরে বেরোলে, গরম লাগে। আর কি চিপা রাস্তা দিয়ে গলি দিয়ে আমরা যাচ্ছি। তো যাই, যে এখানে কিছুটা সময় রেস্ট নিব, তারপর আমরা আবার ফিরে যাব। তুলসীর মামা বাড়িতে আসার পর ওদের এখানে যে আত্মীয় স্বজন ছিল ওনারাও মুখে ভাত দিয়েছে। এরপরে আমরা একটা পানের বরে ঘুরতে গিয়েছিলাম। এখানে অনেক পান চাষ করা হয়। পানের বর থেকে বের হয়ে আমরা সপ্তর্ষির মামার বাড়িতে খাবার খেয়েছি। ওখানে বিরিয়ানির আয়োজন করা হয়েছিল। খাবার খেয়ে তারপর আমরা গাড়িতে উঠে গেছি, তখন সন্ধে হয়ে গিয়েছিল। এরপর আমরা চলে এসেছিলাম জিনিসপুর মন্দিরে। আর এই মন্দিরটা এসে এত ভালো লেগেছে, এরপরেও আমাদের আসার ইচ্ছে আছে। এখন জিনিসপুর কালী মন্দিরে এখানে আসার খুবই ইচ্ছে ছিল, হ্যাঁ তাই না? আর মন্দিরটা এত সুন্দর, একবার আসতে বলবো। হ্যাঁ, বিশাল বড় একটা বট গাছ রয়েছে। আর এই বট গাছটা মানে কতটা জায়গা জুড়ে, মানে বিশাল একটা জায়গা জুড়ে আছে এই বট গাছটা। মন্দিরের ভিতরে যেতে পারলাম না, এটাই আমাদের দুর্ভাগ্য। কালী ঠাকুরও দর্শন করতে পারলাম না। 9:27 এখন বাজে। চলে এসেছি আমরা বাড়ি, এই মাত্রই ঘরে ঢুকলাম। প্রচণ্ড মাথা যন্ত্রণা খুব করছে না, কিন্তু করছে। তো এখন ফ্রেশ হব, তারপরে কিছু খেয়ে দিয়ে ঘুমাবো। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। আর আজকে দারুণ একটা দিন কাটালাম।